হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, আপনি যদি আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে আপনার যে ফোন নাম্বারগুলো রয়েছে, কন্ট্যাক্ট নাম্বারগুলো যদি ট্রান্সফার করতে চান কিভাবে করবেন, এবং আপনি যদি আপনার আইফোনের আইক্লাউডে যে সকল ফোন নাম্বার রয়েছে এগুলো যদি আইফোনের সিমে সেভ করতে চান তাহলে কিভাবে করবেন। কারণ আমরা কম বেশি সকলেই জানি যে আইফোনে কিন্তু সিমে কন্ট্যাক্ট নাম্বার সেভ করা যায় না, এটা আইক্লাউডে সেভ হয় এবং সিমে কিন্তু কোনো কন্ট্যাক্ট লিস্টই থাকে না। আপনার সিমে যদি কোনো কন্ট্যাক্ট লিস্ট থাকে তাহলে সেটিংস থেকে কন্ট্যাক্টস অপশনে আসলে যে ইম্পোর্ট সিম কন্ট্যাক্টস এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার সিমের যত নাম্বার রয়েছে এগুলো আপনার আইফোনের কন্ট্যাক্ট লিস্টে চলে আসবে। বাট আপনি কিন্তু সরাসরি এখান থেকে কোনোভাবেই সিমে কন্ট্যাক্ট সেভ করতে পারবেন না। আপনি যদি আপনার আইফোনের কন্ট্যাক্ট সিমে নিতে চান বা অ্যান্ড্রয়েড ফোনে নিতে চান আইফোন থেকে সরাসরি যতগুলো নাম্বার সেভ রয়েছে আপনার, এর জন্য অ্যাট ফার্স্ট আপনি অ্যাপ স্টোরে যাবেন। অ্যাপ স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন এমসি ব্যাকআপ। এমসি ব্যাকআপ লিখলে একটি অ্যাপ চলে আসবে এবং এই অ্যাপটি খুবই ছোট একটি অ্যাপ বাট বেশ কাজের একটি অ্যাপ। এই অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে আপনার আইফোনে। আপনার ডাউনলোড করার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে খুব সহজে আপনি অ্যাপটি ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। অ্যাপটির সাইজ খুবই কম, মাত্র 8 MBর ওপরে। অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করলে এরকমটা দেখায়। এখানে প্রাথমিকভাবে বেশ কিছু অপশন আসবে, এগুলো আপনি নেক্সট বা স্কিপ করতে পারেন। এছাড়া আপনার ফোনের যদি কন্ট্যাক্ট লিস্টের পারমিশন চায় সেক্ষেত্রে ওকে তো অবশ্যই করে দিতে হবে। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এভাবে দেখায়। এরপর নিচের দিকে দেখেন একটি অপশন রয়েছে, দ্বিতীয় অপশন ব্যাকআপ নামে। আপনি সরাসরি এই ব্যাকআপ অপশনে যাবেন। এরপর দেখেন এখানে ব্যাকআপ নাও নামে একটি অপশন রয়েছে, আপনি এই ব্যাকআপ নাও অপশনে ক্লিক করবেন। এরপর এখানে যে পেজ আসবে এবং এখানে দেখেন ব্যাকআপ কন্ট্যাক্ট আজ সিভিএস নামে একটি অপশন রয়েছে, নিচের দিকে যে অপশনটা এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে অ্যাড আসতে পারে, যেহেতু ফ্রি অ্যাপ তাই অ্যাড শো হতেই পারে। তো অ্যাডটি আপনি দেখবেন, দেখার পর অ্যাডটি যখন শেষ হয়ে যাবে আপনি ক্রসে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার এখানে ব্যাকআপ সাকসেসফুল হয়েছে। এরপর আপনি নিচের দিকে যে অপশন আপনার ব্যাকআপ ফাইলের এই মাই ব্যাকআপ অপশনে যাওয়ার পর দেখতে পাবেন লাস্ট যে ব্যাকআপ ফাইল সেটা এখানে শো হচ্ছে। এরপর এখানে দেখেন একটি শেয়ার আইকন রয়েছে, শেয়ার আইকনে ক্লিক করবেন। এরপর শেয়ার শিট থেকে এখান থেকে সেভ টু ফাইলস যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার ফাইলস অ্যাপের ফোল্ডার শো হবে, আপনি কোন ফোল্ডারে এটা সেভ করতে চান সিলেক্ট করে সেভে ক্লিক করে দিবেন। তো এখন এখানে আপনার যে কন্ট্যাক্ট লিস্ট তার ব্যাকআপ হয়ে গেল। এরপর আপনার যে ফাইলস অ্যাপ রয়েছে সেখানে যাবেন, এরপর আপনি যে ফোল্ডারে সেটা সেভ করছেন সেখানে যাবেন। তো অ্যাটলিস্ট দেখেন এখানে আমার এখানে লাস্ট হচ্ছে এটা, আমি এইমাত্র এটার ব্যাকআপ তৈরি করলাম। তো ব্যাকআপ কমপ্লিট হওয়ার পর আপনাকে প্রয়োজন হবে একটি অ্যান্ড্রয়েড ফোনের, বা আপনি যে অ্যান্ড্রয়েড ফোনে ব্যাকআপগুলো নিতে চান কন্ট্যাক্ট, সেই ফোনটা আপনি হাতে নিয়ে সেই ফোনে যে জিমেল আপনি ব্যবহার করছেন সেই জিমেল নাম্বার আপনার অবশ্যই প্রয়োজন হবে বা জিমেল অ্যাড্রেস আপনার প্রয়োজন হবে। এই ক্ষেত্রে আপনার ফোনের আইফোনের এবং অ্যান্ড্রয়েড ফোনের যদি একই জিমেল হয় তাহলে তো কোনো সমস্যাই নেই। তো এরপর আপনি আপনার যে আইফোন রয়েছে সেই আইফোন থেকে আপনার যে জিমেল আইডি রয়েছে সেখানে চলে যাবেন। এরপর একটি কম্পোজ মেইলে চলে যাবেন। এরপর আপনার অ্যান্ড্রয়েড ফোনে যে ইমেল আইডি আপনি ব্যবহার করছেন সেই ইমেল আইডিতে আপনার যে ব্যাকআপ ফাইল যেটা তৈরি করা হলো এটা পাঠিয়ে দিতে হবে। এই জন্য ইমেল আইডি লেখার পর আপনি এখান থেকে অ্যাটাচমেন্টে ক্লিক করে আপনার এখান থেকে অ্যাটাচমেন্ট অপশন থেকে ফাইলস অ্যাপ শো করবে ক্লিক করলেই। এরপর এখান থেকে আপনার লেটেস্ট যে ব্যাকআপ এই ব্যাকআপটাতে ক্লিক করে দিলেই কিন্তু এরপর ওপেনে ক্লিক করে দিলেই এটা আপনার যে ইমেল এখানে কম্পোজ মেইলে চলে আসবে। এটা কমপ্লিট হয়ে যাবে, হয়তো কয়েক সেকেন্ড সময় লাগবে যদি আপনার ইন্টারনেট স্পিড ভালো থাকে। এরপর অ্যারোতে ক্লিক করে এটা সেন্ড করে দিবেন, তাহলে আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই মেইলটি চলে গেল। এরপর আপনি এখানে আপনার যে আইফোন সেখানে কোনো কাজ নেই, আপনি অ্যান্ড্রয়েড ফোনে যাবেন। অ্যান্ড্রয়েড ফোনে যে আপনার জিমেল অ্যাপ রয়েছে সেটা ওপেন করবেন। ওপেন করলে দেখতে পাবেন যে আপনার পাঠানো মেইলটি চলে আসছে। এরপর এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখেন একটা ডাউনলোড আইকন দেখা যাচ্ছে, এখানে যে ডাউনলোড আইকন দেখা যাচ্ছে এটাতে ক্লিক করবেন, তাহলে এই যে ফাইলটা এটা ডাউনলোড হবে। এখানেও কিন্তু বেশি সময় লাগবে না, জাস্ট কয়েক সেকেন্ড। তো দেখেন এখানে
ডাউনলোড হয়ে গেছে, আমি এটাতে ক্লিক করে দিলাম। এরপর এখানে ক্লিক করে দিলাম, নিচের দিকে যে ওপেন অপশন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে যে অপশন আসবে এখান থেকে কন্ট্যাক্ট অপশনটি ক্লিক করে দিতে হবে। এরপর এখানে আপনার পপ আপ চলে আসবে, এখান থেকে ডিভাইস শো করতে হবে যে আপনি এই কন্ট্যাক্টগুলো কোথায় সেভ করতে চান ডিভাইসে। যদি ইমেইলে চান যে জিমেইলে, সেই ক্ষেত্রে আপনার জিমেল আইডিতে ক্লিক করবেন, আর যদি ডিভাইসে চান তাহলে ডিভাইসে ক্লিক করবেন। আমি ডিভাইসে সেট করব, তাই আমি ডিভাইসে ক্লিক করে দিলাম। এরপর এখানে কাজ শেষ। এখন যদি আমি এই অ্যান্ড্রয়েড ফোনের যে কন্ট্যাক্ট অ্যাপ রয়েছে এখানে যাই এবং এখানে যে কন্ট্যাক্ট লিস্টের অপশন রয়েছে এখানে ক্লিক করলেই দেখতে পাবো যে আমার যে কন্ট্যাক্ট লিস্টগুলো যেগুলো আইফোনে ছিল এগুলো এখন অ্যান্ড্রয়েড ফোনে চলে আসছে এবং সবগুলো কিন্তু চলে আসছে। এখানে হয়তো একটু সময় নিচ্ছে আপডেট হতে, কারণ সবগুলো নাম্বার এখানে পর্যায়ক্রমে সেভ হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যান্ড্রয়েড ফোনের সাথে যে আইফোনের যে কন্ট্যাক্ট লিস্ট এটা ম্যাচ করে কিনা। দেখেন এখানে একেবারে শুরু থেকেই দেখা যাচ্ছে একেবারে সবগুলোই কিন্তু সেম টু সেম। এবং এইভাবে আপনি আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে কন্ট্যাক্ট নিতে পারবেন। এখন এই অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনি কিন্তু খুব সহজে এগুলোকে এক্সপোর্ট করতে পারবেন আপনার সিমে। এবং এই বিষয়টা আশা করি কাউকে নতুন করে শেখানোর কিছুই নেই বা বলারও কিছুই নেই, এটা সবাই পারে। যে কেউ অ্যান্ড্রয়েড ফোনের যে কন্ট্যাক্ট লিস্ট রয়েছে এগুলো আপনি খুব সহজে মার্ক করে কিন্তু আপনার সিমে মুভ করে সেভ করে নিতে পারবেন। এরপর সেই সিমটি চাইলে আপনি আবার আইফোনে ব্যবহার করে আপনার কন্ট্যাক্ট লিস্টগুলো সবগুলো আপনার যে সিম রয়েছে সিম থেকে ইম্পোর্ট করতে পারবেন আপনার ডিভাইসে। তো এভাবে আপনি খুব ইজিলি আপনার আইফোনের কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনার সিমে সেভ করতে পারবেন, অথবা প্রয়োজনের ক্ষেত্রে আপনি আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনেও কিন্তু নিয়ে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।